এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে। যাই হোক, ভর্তাটা খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল আর মন থেকেই এই ভর্তাটা বানিয়েছি। প্রায় একটা মাংসের নতুন রেসিপি, যা এক টুকরো মাংস দিয়ে আমরা বাড়ির সবাই এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো ভর্তাটার রেসিপি যাই হোক, দেখতে হলে আমার ভিডিওটা অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো ভর্তার জন্য আমি নিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ আর মাংসটা কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা কুচি। তো শুকনো লঙ্কাটা আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব প্রথমে সরিষার তেলে। এখন দেবো হচ্ছে মাংসটা, যেহেতু মাংসটা একটু সেদ্ধ করবো তার জন্য মাংসটাই আগে ভেজে নেব। মাংসটা ভাজার জন্য প্রথমে তেলে দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য ঢেকে দেবো জাস্ট সেদ্ধ করার জন্যই। তা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই ভালো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড হচ্ছে সামান্য লবণ, পরিমাপ মতো লবণ, আর দেবো হচ্ছে সামান্য হলুদ। তো এইগুলো দিয়ে এখন মাংসটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে একে একে সব উপকরণগুলো এর মধ্যে ভেজে নেব। তো এখন দেবো হচ্ছে রসুনটা আমি আস্তে আস্তে ছুলে নিয়েছি, কারণ তেলে ভাজলে তো পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আর দেবো পেঁয়াজ কুচি, তারপর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দিলাম। সব কাঁচা লঙ্কাও এখন সব উপকরণ ভালো করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করেই ভাজবো, লাল লাল করে ভাজলে তাহলে মানে ভর্তাটা খেতে ভালো লাগে। তো দেখো আমি প্রায় এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি যেরকম করে লাল করে ভেজে নিয়েছি তোমরাও ঠিক এরকম করে মাংস উপকরণ সহকারে সব কিছু ভালো করে ভেজে নেবে বন্ধুরা, তাহলে ভর্তাটা ভাজতেও সুবিধা হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখলেই তো সব কিছু, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিয়েছি। এখন আমি এটা পাটায় বেটে নেব। তো যারা শিলপাটায় বাটতে পছন্দ করে না তারা ব্লেন্ডার করেও নিতে পারো এই ভর্তার রেসিপিটা। আমি শিলপাটায় বেটে ভর্তা খেতে ভালোবাসি বেশি, তার জন্য এই ভর্তাটা আমি পাটাই বেটে নেব। মরিচ সব উপকরণ একদম মিহিন করে বেটে নেব, যতটা মিহিন হয়। তো এরকম করে বেটে ভর্তা তো খেতে সকালে গরম ভাতের সাথে কী যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই ভর্তা একবার হলেও বাসায় ট্রাই করবে তোমরা, দেখবে কেমন লাগে। আমার ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে, আমি দুবারই বেটে নিয়েছি। এখন আমি তুলে নেব ভর্তাটা। তো এই ভর্তার রেসিপিটা তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে। আমাকে অবশ্যই কিন্তু এই ভর্তা বানিয়ে কমেন্ট করে জানাবে কে কে এই ভর্তার রেসিপিটা করেছো, আর এরকম ভর্তা কে কে বানিয়ে খেয়েছো বাসায়, কীরকম লেগেছে। তো দেখো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ভাতের সাথে এটা খাবো, আর ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে, সাথে কাঁচা লঙ্কা জাস্ট জমে যায়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এখানেই শেষ। বাই বাই।